পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি কবর দেখতেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবর দেখতে দেখতে হঠাৎ করে তার চোখের মধ্যে এমন একটা কবর পড়ে গেল। তিনি দেখতেছেন একটা কবর উপরে জান্নাতের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার মায়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখেন কবর গুলো ঘুরে ঘুরে দেখে একটা কবর উপরে জান্নাতের নূর চমকায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল, কতগুলো কবর দেখলাম, কোন কবর উপরেই তো জান্নাতের আলো চমকায় না, কোন কবরেই তো জান্নাতের নূর চমকায় না, কিন্তু এই কবর উপরে যে জান্নাতের নূর চমকাইতেছে, ইনি এই নূর দেখে বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করেন, আল্লাহ এতগুলো কবর দেখলাম, কোন কবরের উপরেই তো জান্নাতের আলো চমকাইতে দেখলাম না, কিন্তু একটা কবরের উপরে যে আমি জান্নাতের আলো চমকাইতে দেখতেছি। ওগো আল্লাহ, কেন এটা হয়েছে? তোমার বান্দা দুনিয়ায় কি কর্ম করেছে, কি আমল করেছে, আমাকে সব ঘটনাগুলো খুইলা বলে দাও। বাবাজিরা আমার, পয়গম্বর ঈসাকে আল্লাহ বলেন, ঈসা তুমি কি শুধু কবরের উপরে নূর দেখে আশ্চর্য হয়ে গেছ? তুমি কি চমকে গেছ? তুমি একটু গভীর করে লক্ষ্য করো, ওই কবরের দিকে ধ্যান করো, দেখো কবরের দৃশ্যটা আমি আল্লাহ তোমার সামনে এই মুহূর্তে স্পষ্ট করে দিব। তুমি কবরের ভিতরের সমস্ত দৃশ্যগুলো দেখতে পারবে। এবার যান, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা মর্যাদা দান করেছিলেন, যেই মর্যাদা হলো তিনি মৃত মানুষের নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষটা তাজা হইয়া তার সামনে হাজির হয়ে যাইত। আমার মায়েরা, আমার বাবারা, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি কবরের দিকে ভালো করে খেয়াল করে লক্ষ্য করেন। আপনাকে আমি আল্লাহ কবরের ভিতরের দৃশ্যটা একটু দেখাবো। আপনি উপরের দৃশ্য দেখে তাই আশ্চর্য হয়ে গেছেন, ভিতরের দৃশ্যটা একটু